সবার মনে এসএসসি রিলেটেড যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে, স্যার টেট আর পিটি কি এক জিনিস, টেট আর পিটির সিলেবাস কি এক জিনিস, পিটির সিলেবাস কি, ঠিক আছে। তারপরে যে 50 নম্বর বাংলা 50 নম্বর ইংলিশ আছে তার সিলেবাস কি, এরকম নানা প্রশ্ন কিন্তু সবার মধ্যে ঘোরাফেরা করছে এবং আমাকেও কিন্তু এই প্রশ্নগুলোর রিপ্লাই প্রচুর মানুষকে দিতে হয়েছে। তো তার জন্য ভাবলাম আমি না একটা ভিডিওই করে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে, পুরো বিষয়টি ইজি হয়ে যাবে। তো এই রিলেটেড সমস্ত প্রশ্ন এই ভিডিওতে আমি ডিসকাস করব এবং এই ভিডিওতে আমি তোমাদের পুরো সিলেবাস সম্পর্কে মানে 2020-21 যে এসএসসি হতে চলেছে, ঠিক আছে, তার যে পুরো সিলেবাসটা কি হতে চলেছে, টেট বলো পিটেট বলো, তারপরে বাংলা ইংলিশের যে সিলেবাস, তারপর মেন সাবজেক্টের সিলেবাস, পুরো বিষয়টা আমি এই ভিডিওতে পুরো সিলেবাসটা ডিসকাস করবো এবং সেই সঙ্গে তোমাদের পুরো বিষয়টি আমি ধারণাটি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি পুরোটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে এবং তোমাদের পুরো যে ডাউটগুলো আছে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, পুরো ডাউট ক্লিয়ার করে দেবো। তো ফার্স্ট আমি বলে নিই, দেখো টেট আর পিটি দুটো কিন্তু সেম জিনিস, প্রায় একই জিনিস, একটুখানি ডিফারেন্স আছে, আমি সেটা বলে দিচ্ছি। তো টেট হচ্ছে আমাদের প্রথমত টেটটা বুঝতে হবে, এই যে টেটটা আছে এটা কিন্তু আপার প্রাইমারির জন্য, ঠিক আছে, এটা আপার প্রাইমারির জন্য। আর এই যে পিটিটা আছে যেটা হচ্ছে পিটির ফুল ফর্ম হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে যে 9-10 আছে, ঠিক আছে, 9-10 এবং 11-12 তার জন্য, এটা হচ্ছে তার জন্য। তাহলে আমরা পিটি কোনটার বলবো, 9 থেকে 12 যেটা সেটা হচ্ছে পিটি, আর আপার প্রাইমারির জন্য সেটা হচ্ছে টেট। তো এই পরীক্ষাগুলো মোটামুটি যেই পরীক্ষা দিক না কেন সবার জন্য কিন্তু এই পরীক্ষাগুলো দিতেই হবে। আপার প্রাইমারি যারা দেবে তাদেরকে টেট দিতে হবে, আর যারা 9 থেকে 12 পর্যন্ত যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি না পিটি মানে প্রিলিমিনারি টেস্ট, এটা কিন্তু দিতেই হবে। আশা করছি এই বিষয়টি ক্লিয়ার হলো, ঠিক আছে। এইবার আমি তোমাদের বলবো, দেখো এখানে এই যে টেট এবং পিটির সিলেবাস কি একই বা দুটোর সিলেবাস কি সেম, এইটা নিয়ে একটা প্রশ্ন সবার মধ্যে তৈরি হয়েছে, ঠিক আছে, বা পিটির সিলেবাস কি হতে চলেছে, তো সেটা নিয়ে আমি দেখো তোমাদের এখানে ডিসকাস করছি, ঠিক আছে। দেখো প্রথমে আমাদের টেট বা পিটি যে সিলেবাসটা আছে সেখানে আমাদের প্রথমে এই জিনিসটা সবার জন্য কিন্তু সেম থাকবে, কমন, বাংলা 30 সবার জন্য কমন থাকবে এবং এই বাংলার মধ্যে আমাদের কি কি পড়তে হবে সেটা আমি পরের মানে এর নিচে আছে আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। আমি জাস্ট আগে বলে দিই এটা, তারপরে বাংলার মধ্যে কি কি পড়তে হবে, ইংলিশের মধ্যে কি কি পড়তে হবে আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু বাংলা থেকে 30 থাকছে, ঠিক আছে, সবার জন্য, ইংলিশ থেকে 30 থাকছে সবার জন্য, এটা টেট বলে পিটি বলে সবার জন্য, ঠিক আছে। তারপরে দেখো চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট মানে চাইল্ড যে মানে এডুকেশন যেটাকে আমরা বলে থাকি তার থেকে থাকছে 30, তাহলে এই আমাদের হয়ে গেল 90, ঠিক আছে। আর আমাদের 60 বাকি থাকছে, সেটা হচ্ছে কি সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স, সেখান থেকে থাকছে আমাদের 60। তো এই নিয়ে টোটাল আমাদের 150 কিন্তু কমপ্লিট হচ্ছে। এইবার যে বিষয়টি বলার সেটা হলো এই যে টেট এবং পিটির সিলেবাসটা কি সেম, দেখো এই তিনটে জায়গা, ঠিক আছে, এই তিনটে ফার্স্ট তিনটে মানে বাংলা ইংলিশ চাইল্ড পেডাগজি এইগুলো সবার জন্য, এগুলো টেট যারা দেবে পিটি যারা দেবে সবার জন্যই থাকছে। এবার এই যে সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স যে ছাড়টা আছে এই জায়গাটায় একটুখানি ডিফারেন্স হতে চলেছে। সেই ডিফারেন্সটা কি, সেই ডিফারেন্সটা হচ্ছে দেখো যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড, যাদের আর্টস সাবজেক্ট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল স্টাডিজ এখান থেকে থাকবে এবং সোশ্যাল স্টাডিজের মধ্যে কি কি আছে আমি সেটা বলে দিচ্ছি। যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের সোশ্যাল স্টাডিজ এবং যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু সোশ্যাল সায়েন্সটা থাকবে এবং সেই সায়েন্স থেকেও তাদের কি কি থাকবে আমি সেটা বলে দিচ্ছি। দেখো সোশ্যাল স্টাডিজ থেকে যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড তাদের জন্য সোশ্যাল স্টাডিজের মধ্যে কি কি পড়ছে, ইতিহাস পড়ছে, ভূগোল পড়ছে, ঠিক আছে, পল সায়েন্স পড়ছে, এনভায়রনমেন্টাল মানে ইভিএস পড়ছে, ঠিক আছে, এইগুলো কিন্তু পড়ছে। আর সোশ্যাল সায়েন্স যারা পড়ছে তাদের তো মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যাদের তাদের কিন্তু সোশ্যাল সায়েন্সটাকে দিতে হবে, মানে তাদের ক্ষেত্রে এই সোশ্যাল স্টাডিজের পরিবর্তে সোশ্যাল সায়েন্সটা চলে আসবে, মানে সেখানে তাদের কি সায়েন্স লেভেলের প্রশ্ন থাকবে, মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এইসবগুলো থেকে প্রশ্ন থাকবে। যাদের সাবজেক্ট মানে যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স তাদের জন্য, যাদের আর্টস তাদের কিন্তু সেটা থাকবে না, ঠিক আছে। তো আশা করছি এই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো। এবার এর মধ্যে কি কি সিলেবাস মানে এর মধ্যে কি কি পড়তে হবে আমি তোমাদের সেটা নিয়ে ডিসকাস করব এবং তারপরে যে 50-50-এর যে পরীক্ষাটা আছে তার মধ্যে কি কি পড়তে হবে আমাদের, মানে 50 বাংলা 50 ইংলিশ তার মধ্যে কি কি আছে সেটা নিয়েও আমি কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। তো এরপরেই আছে দেখো আমি সেদিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা দেখো এখানে আমাদের বাংলা 30 আছে, ঠিক আছে। এবার এই বাংলা 30-এর মধ্যে আমাদের কি কি পড়তে হচ্ছে, কি কি থাকবে সেটা নিয়ে আমি একটু তোমাদের বলে দিই। দেখো বোধ পরীক্ষণ একটা থাকছে, বোধ পরীক্ষণ বলতে কোনটা, যেটাকে আমরা বলে থাকি কম্প্রিহেনশন, মানে
তোমাদের আমরা যারা 11-12 পরীক্ষা দিয়েছি তারা কিন্তু জানি, যেমন সিন থাকে আনসিন থাকে, একটা টপিক তুলে দেবে তোমাকে, সেই টপিক রিলেটেড কিছু কোশ্চেন দেবে, তোমাকে সেই টপিকটা পড়ে সেইগুলোর আনসার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বোধ পরীক্ষণ, তো এটা থাকবেই থাকবে, ঠিক আছে। তারপরে দেখো পেডাগগি যেটা থাকবে, ঠিক আছে, ভাষা শিক্ষণ যেটাকে বলা হয় সেটা কিন্তু থাকবে, ঠিক আছে। সে তার থেকে প্রশ্ন থাকবে এবং বোধ পরীক্ষণ থেকে থাকবে, ঠিক আছে, পেডাগগি ভাষা শিক্ষণ যেটাকে আমরা বলে থাকি। তারপরে দেখো গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, যেমন প্রবাদ প্রবচন, ঠিক আছে, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, কারক, সমাস, সন্ধি, ঠিক আছে, ধ্বনি, সন্ধি, বর্ণ, প্রত্যয়, পদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অশুদ্ধি সংশোধন, এইগুলো কিন্তু থাকছে। তো এইগুলো মিলিয়ে টোটাল আমাদের বাংলাতে থাকছে 30। এটা টেট বলো বা পিটি বলো সবার জন্য, ঠিক আছে, এটা টেট বলো বা পিটি বলো সবার জন্য, বোঝা গেল। নেক্সট আমাদের ইংলিশ 30 আছে। এই ইংলিশ 30-এর মধ্যেও সেম জিনিসটাই থাকবে, যেমনটা বাংলায় আছে তেমনটাই থাকবে। এখানে আমাদের কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে, মানে যেটা বোধ পরীক্ষা আমরা বাংলায় বলেছি। তারপরে এখান থেকেও পেডাগগি থাকবে, এখান থেকে আর্টিকেল প্রিপোজিশন থাকবে, তারপরে এখান থেকে ভোকাবুলারি থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, ঠিক আছে, ইডিয়ামস থাকবে, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বস, কমন এরর, সিনোনিম, অ্যান্টোনিম, চেঞ্জ অফ সেন্টেন্স মানে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে, সিম্পল, এইগুলো। তো এই নিয়ে হচ্ছে আমাদের 30, এটাও সবার জন্যে, এটা কিন্তু সবার জন্যে থাকছে। এই 30-30-60 সবাইকে এই 30গুলো পরীক্ষা দিতেই হচ্ছে। তারপরে আসছে আমাদের সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজ আমি বলেছি যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তাদের জন্য নয়, যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড তাদের জন্য সোশ্যাল স্টাডিজটা 60 নম্বর এখান থেকে থাকছে, ঠিক আছে। আর যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তাদের কি দিতে হবে আমি সেটা একটু আগেই কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তো সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে যে 60 নম্বর থাকবে দেখো, সেখান থেকে জিওগ্রাফি থাকবে, ঠিক আছে, হিস্ট্রি থাকবে, পল সায়েন্স থাকবে, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, মানে যেটাকে আমরা পরিবেশবিদ্যা বলে থাকি। তো এখান থেকে থাকছে 60, বোঝা গেল। তো এই আমরা মোটামুটি টেটের সিলেবাস বা পিটির সিলেবাস কি সেটা কিন্তু আমরা বলে দিলাম। তাহলে টেট অ্যান্ড পিটির মধ্যে জাস্ট কিন্তু আমরা যেটা যদি মেন ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করি টেট আর পিটির মধ্যে, ঠিক আছে, এই পিটি আর এই যে টেটের মধ্যে, তাহলে তফাৎটা কিন্তু এক জায়গায় হচ্ছে, সেটা কিন্তু এই যে প্রথম বাংলা 30, ইংলিশ 30, চাইল্ড পেডাগজি 30, এটা কিন্তু সবার জন্যই থাকছে। এই যে সোশ্যাল স্টাডিজের যে 60 নম্বর, এই জায়গাটায় একটুখানি ডিফারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে একটুখানি ডিফারেন্স হয়ে যাচ্ছে টেট আর পিটির মধ্যে, এবং এখানে এর মধ্যে কিন্তু পিটির জন্য এটা টেটের জন্য বললাম, এবং এখানে এই জায়গাটায় কিন্তু পিটির জন্য এক্সট্রা কিছু যোগ হতে পারে, সেটা কিন্তু জিকে থেকে কিছু কোশ্চেন থাকতে পারে। এটাই হচ্ছে মেন ডিফারেন্স, এমন কিছু ডিফারেন্স নয়, ঠিক আছে। আর সায়েন্স যাদের তাদের তো বললাম আলাদা, একটুখানি আলাদা। তো এই হচ্ছে মেনলি টেট এবং পিটির সিলেবাস। এবার দেখো আমরা ইংলিশ এবং বাংলার যে আমাদের 50-50 করে পরীক্ষা দিতে হবে, তার মধ্যে কি থাকছে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি। দেখো আমাদের ইংলিশ থেকে 50 থাকবে, সেখানে থাকবে আমাদের কি কম্পোজিশন আর হচ্ছে কম্প্রিহেনশন। এবার এই দুটো কম্পোজিশনের মধ্যে কি কি পড়ে আমি সেটা চাইলে এখানে লিখতে পারতাম, আমি লিখিনি, সেটা আমি জাস্ট বলে দিচ্ছি, কারণ কম্পোজিশন মানে কি এরা সবাই আশা করি জানে বিষয়টি, ঠিক আছে। তো আমি তাও বলে দিচ্ছি, সেজন্য আমি এখানে লিখিনি। দেখো কম্পোজিশন মানে হচ্ছে আমাদের যেগুলো রাইটিং স্কিল বলতে যেগুলো বোঝায়, যেমন আমরা লেটার লেখা, ঠিক আছে, লেটার লেখা, তারপরে সামারি লেখা, তারপরে রিপোর্ট লেখা, ঠিক আছে, নোটিশ লেখা, এগুলোকে কিন্তু বলা হয় কম্পোজিশন। তো এইগুলো কিন্তু থাকবেই, এবং এটা তোমরা সবাই জানো, এটা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। তো এইগুলো কিন্তু সবার যা থাকবে কম্পোজিশন। আর একটা থাকছে কি কম্প্রিহেনশন মানে কি আমি আগেই বলেছি, মানে সিন আনসিন যেমনটা একটা টপিক দেবে, সেখান থেকে আমাদেরকে কোশ্চেন আনসার করতে হবে, এবং সেখান থেকে কিছু গ্রামারও থাকতে পারে, ঠিক আছে। তো এই মিলিয়ে 50 পরীক্ষা হবে আমাদের, মেনলি কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন, মানে ইংলিশ যে 50 পরীক্ষা হতে চলেছে তার মধ্যে কিন্তু এইগুলোই থাকবে, কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন। এবার ঠিক বাংলার ক্ষেত্রেও কিন্তু তাই হবে, বাংলার ক্ষেত্রেও সেম অ্যাজ ইংলিশ, মানে ইংলিশে যেমন কম্পোজিশন কম্প্রিহেনশন আছে, বাংলাতেও ঠিক তেমনটাই থাকবে, কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন, ঠিক আছে। মানে দুটো প্রায় একই জিনিস, বাট এখানে ইংলিশে হবে, এটা বাংলায় করতে হবে। এই যেমন এর মধ্যে E2B পড়বে, ঠিক আছে, এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। এবং তারপরে আমাদেরকে, তাহলে আমাদের এই সিলেবাসটাও মোটামুটি বোঝা গেল। তারপরে আমাদের হচ্ছে কি মেন সাবজেক্ট, যার যা সাবজেক্ট, কারোর ম্যাথ আছে, কারোর ইংলিশ, কারোর বেঙ্গলি, কারোর হিস্ট্রি, কারোর জিওগ্রাফি, কারোর পল সায়েন্স, কারোর এডুকেশন। তো যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে বেস করে তাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল এসএসসির সিলেবাস, ঠিক আছে।
মানে নতুন যে এসএসসি হতে চলেছে তার পুরো সিলেবাস এই। আমি আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। তবুও তারপরেও যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করো, এই ভিডিও ডেসক্রিপশানে মানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি তার রিপ্লাই কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো মোটামুটি। আমি এখানেই শেষ করব আমাদের আজকের ভিডিওটি, আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, তো এখানে মোটামুটি আমরা পুরো সিলেবাসটা দেখে নিলাম কি কি পড়তে হবে। ওকে, আমার একটুখানি এক জায়গায় বলতে বাকি রয়ে গেছে, একটুখানি একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এখানে ইনক্লুডও করা হয়নি। সেটা হচ্ছে আমরা যেমন এখানে আমরা দেখেছি বাংলা ইংলিশ, ঠিক আছে, ইংলিশ 30, বাংলা 30, চাইল্ড পেডাগজি এবং ডেভেলপমেন্ট 30। এবার সেই দেখো সেই কিন্তু চাইল্ড পেডাগজি বিষয়টি মানে ওর মধ্যে কী কী পড়তে হবে সেটা আমাদেরকে লেখা হয়নি এখানটায়, জাস্ট একটু স্কিপ হয়ে গেছে, মানে মিস্টেক হয়ে গেছে। তো আমরা এখানে যদি অ্যাড করি আমরা সেটা কিন্তু এখানে চাইল্ড পেডাগজির থেকে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আমি যদি এখানে মানে অ্যাড করতাম তাহলে সেগুলো কিন্তু এরকমটা হবে যে চাইল্ড পেডাগজির মধ্যে কী কী আছে। অ্যাকচুয়ালি এডুকেশন যারা বিএড বা ডিএলএড করেছে তারা সবাই জানো, সেইগুলোই মোটামুটি, যেমন আমাদের স্পিয়ারম্যানের তত্ত্ব, গিলফোর্ডের তত্ত্ব, ঠিক আছে, বহু উপাদান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, তারপরে আমাদের যে আইকিউব মানে বুদ্ধাঙ্ক, ঠিক আছে, বুদ্ধাঙ্কের যেসব টেস্টগুলো, তো এই নিয়ে রিলেটেড কিন্তু এই রিলেটেডই কিন্তু এখানেও 30 নম্বরের কোশ্চেন আনসার তোমাকে করতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকেও মানে চাইল্ড সাইকোলজি বা চাইল্ড পেডাগজি থেকেও কিন্তু এখানে প্রশ্ন থাকবে। তো এটা জাস্ট একটু মিস হয়ে গেছে, তোমরা এটা একটু আমি বলে দিলাম, সেটা একটু ঠিকঠাক করে বুঝে নিও, এটাই বলার ছিল। ওকে, তো চাইল্ড পেডাগজি থেকে আমি বলে দিলাম মোটামুটি কী কী থাকবে, বা চাইল্ড সাইকোলজি থেকে কী কী থাকবে, এইগুলোই মোটামুটি থাকবে। এইগুলোই কভার করতে পারলে পুরো সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট ভিডিও আমি আপলোড করব।